হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি ভাপা পিঠার রেসিপি। এই পিঠাটা আমি আজকে জীবনে প্রথমবার বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খারাপ হলে আমাকে কমেন্ট করে জানিও, আর কোনো ভুল হলে ক্ষমা করে দিও। তো চলো দেখে নিই ভাপা পিঠা বানাতে কি কি লাগছে। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। দইটা দেখতে পাচ্ছ হালকা হলুদ, তোমরা সাদা দই নেবে, আমি সাদা দই পাইনি তাই হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম 2 থেকে আড়াই চামচ ময়দা। ময়দাটা দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম সুজি। সুজি আর দই দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। তো দেখো সুজি ও দই দিয়ে ফেটানোর পরে শুকনো শুকনো আছে, এর মধ্যে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। জলটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো দই ও সুজির ব্যাটারটা অনেকটাই আমার হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লেভার। কর্নফ্লেভারটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। তারপর পুরো ফেটানো হয়ে গেলে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা নারকেল কুড়ে নিয়েছি। এদিকে দেখো উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে নারকেল কোড়াটা আমি দিয়ে দেব। পুরো নারকেল কোড়াটা দিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আখের গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে তারপর নারকেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খুন্তি দিয়ে আমি গুড়গুলো ভালো করে ভেঙে দেব। তো দেখো অনেকটাই হয়ে এসছে আমার পুরটা। তো দেখো পুরো পুরটাই আমার রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাগছে পুরটা দেখতে। পুরো রেডি হয়ে গেছে। এটা এবার আমি হালকা ঠান্ডা করে নিয়ে তারপর চলে যাব পিঠেটা বানাতে। এদিকে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। জলটা ফুটতে থাকুক। এখানে দেখো ব্যাটারটা আমার অনেকটাই সেট হয়ে গেছে, কতটা শক্ত হয়ে গেছে দেখো, সুজিটা পুরো ফুলে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। ও যেহেতু সুজিটা ফুলে গেছে তাই ওর মধ্যে আমি আর একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আর একবার ফেটিয়ে নেব। তো দেখো জল ও বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে আমি পুরো ফেটিয়ে নিয়েছি। একদম তৈরি আমার ব্যাটারটা। এরপর এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে 2-3 ফোঁটা সাদা তেল দিয়ে আমি ভালো করে তেলটাকে পুরো গ্লাসে মাখিয়ে নেব। তারপর এইদিকে আমি নারকেলের পুরটা এইরকমভাবে হাতের সাহায্যে এরকম লম্বা রোলের মতো পাকিয়ে নেব। যেহেতু আমি দুটো গ্লাস নিয়েছি তাই 2টো রোল পাকিয়ে নিয়েছি দেখো। এবার ওই গ্লাসের মধ্যে একটা ছোট চামচ বা হাতার সাহায্যে পুরো ব্যাটারটা গ্লাসের মধ্যে হাফ হাফ করে দিয়ে দেব। তো দেখো 2টো গ্লাসে আমার হাফ হাফ করে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা নাড়িয়ে নিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুরটা মাঝখানে। আর একটু ব্যাটার ছিল, সেটা আমি একটা বাটিতে তেল মাখিয়ে সেই ব্যাটারটাও বাটির মধ্যে দিয়ে দিলাম। আর মাঝখানে দিয়ে দিলাম নারকেলের পুর, আর সাইড দিয়ে কতগুলো আখের গুড়ের টুকরো দিয়ে দিলাম। এরপর চলে যাব রান্নাতে। তো দেখো এখানে জলটা আমার ফুটে গেছে। এখানে একটা রিং বসিয়ে দিয়েছি। তারপর আমি গ্লাস 2টো বসিয়ে দিলাম। তার সাইডে আমি বাটিটাকে বসিয়ে দেব। এখানে বলে রাখি আমার গ্লাসগুলো পুরো ভরে গেছিলো তাই আমি হালকা একটু ব্যাটার নামিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেব 15 থেকে 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পর। পিঠেগুলো আমার অতটা ভালো হয়নি, মানে মোটামুটি হয়েছে। জীবনে প্রথমবার এই পিঠেটা আমি বানালাম, তাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম।
তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যে বন্ধুরা আমার সাথে আগে থেকেই আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।